আমাদের আজকের নাটক, মজার নাটক, আমাদের অ্যাসোসিয়েশনের যে মহিলাবৃন্দ তাদের অভিনীত নাটক এবং নির্দেশনায় শ্রী প্রত্যুষ চ্যাটার্জি, ক্রেমে ক্রেমে প্রস্থান। হবে না, হবে না, এখানে চুইয়ার বিয়ে কিচ্ছুতেই হবে না। তুমি কেমন মা? তোমাকে আমি এত করে বারণ করলুম, তাও তুমি চুইয়াকে দেখাতে রাজি হয়ে গেলে? হ্যাঁ, আরে মা, রাজি না হয়ে কি করব? দাদা ভাই সম্বন্ধ এনেছে, যদি না বলি তো মনে দুঃখ পাবে না? আহ, বড় মামাকেও বলি হারিয়ে যায়, বলা নেই কওয়া নেই, একেবারে ভাগ্নির জন্য সম্বন্ধ এনে হাজির। কে বলেছিল? হ্যাঁ, কে বলেছিল এই সম্বন্ধ আনতে? তুমি? তা অত রেগে যাচ্ছিস কেন মা? সব সময় খ্যাক খ্যাক করা স্বভাব, একটু শান্ত হয়ে কথা বলিস পারিস না? তোর বড় মামা যদি আমায় কিছু করতে বলে, আমি না বলে দিতে পারি? ও আমার দ্বারা হবে না বাপু। হ্যাঁ, এই এক ডায়লগ সেরে যাচ্ছেন সারা জীবন ধরে। ও আমার দ্বারা হবে না তা? মা, তা এইবার বলো, তা তোমার দ্বারা কি হবে শুনি? হ্যাঁ, তা তুমি এবার বলো, তুমি কি চুইয়াকে কি জিজ্ঞাসা করেছিলে ওর ওই মেয়ে দেখতে আসাতে আপত্তি আছে কিনা? জিজ্ঞাসা করেছিলে কি? হ্যাঁ, করেছিলাম তো। ও তো শুনে মুচকি মুচকি হাসতে লাগলো। তাহলে কি বুঝবো, রাজি না অরাজি? ব্যাস, ওই এক তোমার মেয়ে হয়েছে, সবেতেই হাসি। বলি অত হেসে হবেটা কি? কাজের কাজটা তো কিছু কর। তো রাজি না হয়ে কি করবে? সব সময় তোমার মতো চড়বড় চড়বড় করবে? তো শ্বশুর শাশুড়ি যে তোকে কি করে সহ্য করে জানি না বাপু। এই যে তোমরা এতকাল যেভাবে সহ্য করেছো, ওনারাও ঠিক ওইভাবেই সহ্য করে। ও ধন্যি তোর বাক্যি বটে। এবার বচনটা বন্ধ করে আমায় উদ্ধার করো। শোন, ওনাদের আসার সময় হলো। আজ তো আবার শুধু বাড়ির মেয়েরা আসবে। What? আজ তো শুধু আবার বাড়ির মেয়েরা মানে? আবার অন্যদিন আবার অন্য লোকও কি আসবে আমার এই বোনটাকে দেখতে? হ্যাঁ, হ্যাঁ, মানে দাদা ভাই তো তাই বলেছিল। প্রথমে বাড়ির মেয়েরা আসবে, পরে পুরুষেরা মানে গুরুজনেরা, তারপর ছেলে এবং তার বন্ধুরা। আর 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 তারপর আর কি মা? তোমার এই কাউকে না জানিয়ে ডিসিশন নেওয়ার জন্য না তোমাকে না আমার সোনার প্রেমে বাঁধিয়ে রাখতে ইচ্ছা করে। হ্যাঁ, আহ বুইয়া, অমন পায়চারি করছিস কেন বাবা? কথাটা আগে শোন না, কথাটা আগে শোন। না না না, তোমার তোমার আমি কোনো কথাই শুনবো না। তোমার এই কাউকে না জানিয়ে ডিসিশন নেওয়ার ব্যাপারটা আর গেল না। আহ, একা নিতে যাব কেন? তোর বাবাকেও তো বলেছিলাম, সে তো থাকতে পারত, সে আপত্তি করতে পারত, কিন্তু কি করলো? সে শুনলো আর টুক করে সরে পড়লো। ওই এক লোক হয়েছে, সবেতেই রাজি, সবেতেই হ্যাঁ বলবে আর নিশ্চিন্ত হয়ে বসে পড়বে। তা মা, তুমি আজ বাবাকে থাকতে বললে না কেন? হ্যাঁ, তুই আগে একটু নড়াচড়াটা বন্ধ করে না, বস, না, তারপর না, সব না। বলছি। হুম, রক্তটা কি করে নড়াচড়া বন্ধ করব? তোমার এই কথা শুনে তো আমার পা থেকে মাথা পর্যন্ত পুরো রিরি করে জ্বলছে। তো যবে থেকে জন্মেছে তবে থেকেই তোমার রক্ত টকবক করছে। শোন, কথাটা শোন। তোর বাবাকে থাকতে বলবো কি করে? ছেলের মা তো আগে থেকেই বলে দিয়েছে বাড়িতে যেন কোনো পুরুষ মানুষ না থাকে। What? হ্যাঁ, মানে পুরুষেরা থাকলে ওনাদের কথা বলতে অসুবিধা হবে, তাই। বাহ বাবা মা, তোমার এই শাশুড়িকে তো আমার পেন নাম করতে ইচ্ছা করছে মা। হ্যাঁ। হ্যাঁ, তারপর আবার কি? আগে সামনে পাই, তারপরে দেখাচ্ছি মজা। হ্যাঁ, তারপর তারপর আবার কি? সব সময় রক্ষে কালী হয়ে রয়েছে। খবরদার বুইয়া, খবরদার, তুই কিন্তু মুখ খুলবি না। তোর যা মুখ, তোর মুখ শুনলেই ওনারা চলে যাবে। ভালোই হবে, আপদ বিদেই হবে মা। হ্যাঁ, যে বাড়িতে শাশুড়ি পার্টি করে ওই বাড়ি বউদের মুখ এমনিই হয়। শোনো মা, শাশুড়ি পার্টি করে তো কি হয়েছে? উনি থাকে ওনার মতো, আমি থাকি আমার মতো। আমাদের বাড়িতে না কেউ কাউকে ডিস্টার্ব করেন। যাইবার গিয়ে দেখো চুইয়া কদ্দূর রেডি হলো। হ্যাঁ, আমি যাচ্ছি। দেখিস ওনারা এসে পড়লে তুই যেন কিছু উল্টো পাল্টা বলিস না। না 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 না, আমি কেন উল্টো পাল্টা কথা বলবো? তোমার অতিথি বলে কথা, আমি কি কিছু অন্যায় আচরণ করতে পারি? যা একবার গিয়ে দেখো। আর তুমি যদি এই এই যদি না করতাম না, তাহলে
তাহলেও না আমাকে তুমি ওই মেয়ে দেখার পিড়িতে বসিয়ে তবে ছাড়তে। তা সেই চান্স আর দিলে কোথায়? পাশ করে চাকরি করতে না করতে একদিন একটা রোগা ক্যাংলা পটকা ছেলেকে সামনে এনে দাঁড় করিয়ে বললে, মা আমি একে বিয়ে করব। আমার তো তখন মনে হয়েছিল, মা ধরনি তুমি দিদা হও, আমি গর্তে ঢুকে পড়ি। বাবা মা সুমনকে দেখে তোমার এই রকম অবস্থা হয়েছিল যে তুমি ধরণীকে দিদা হতে বলেছিলে মা? এতে রাগ করবার কি আছে? যা মনে হয়েছিল তাই বললাম। ঠিক আছে ঠিক আছে, আমার না হয় একটা রোগা প্যাংলা ছেলেকে পছন্দ হয়েছিল। তা মা তুমি কি তোমার ছোট মেয়েকে জিজ্ঞাসা করেছিলে যে ওর কাউকে পছন্দ আছে কি নেই? জিজ্ঞাসা করেছিলে? না, জিজ্ঞেস করিও নি, আর এখন করবো না। ওনার আগে আসুন, দেখুন, তারপর যা বলবার বলবো। তোমার গোষ্ঠীর পায়ে পড়ি, দয়া করে সাকটি অন্যেরও না। আমি যাচ্ছি, চুইয়া তবু সাজতে বসলে উঠতেই চান না। দয়া করে মুখটা বন্ধ রেখো, আমি আসছি। মুখ বন্ধ রাখবো না তো ছাই রাখবো? হ্যাঁ বলি কি না, তিনবার দেখবে, দেখাচ্ছি তিনবার। হ্যাঁ? এই শাশুড়িকে যদি আমি শায়েস্তা করতে না পারি, আমার নামও তেজস্বিনী গুহ ঠাকুরতা নয়। হ্যাঁ আর চুইয়াকেও বলি হারিয়ে যায়, হ্যাঁ? একটা প্রোটেস্ট তো করবি, তা না। উফ, আবার দিদি আমি বাড়িতে যাচ্ছি। হ্যাঁ মামিকে একটু বলে দিও। এই দাঁড়া চম্পা দাঁড়া, অমন হঠাৎ করে কোথায় যাচ্ছিস? আজকে বাড়িতে লোক আসবে। আজকে আমার বাড়িতে লোক আসবে, এই স্পেশাল। তোর কি এমন স্পেশাল চম্পা? আজকে চুইয়াকে দেখতে আসবে। কেন আমরা কি মানুষ নই নাকি আমাদের কোনো স্পেশাল বলে ব্যাপার থাকতে পারে না? চুইয়া দিদিকে যদি দেখতে আসতে পারে তাহলে আমাকে কেন পারবে না? গরিব বলে? আরে চম্পা আজকে চুইয়াকে দেখতে আসবে তো। আজ আমাকেও দেখতে আসবে। বলিস কি রে চম্পা, তোকে দেখতে আসবে কি রে? কেন চুইয়া দিদিকে দেখতে আসতে পারে তাহলে আমাকে কেন পারবে না? দুজনেই তো মেয়ে আর দুজনেই মানুষ। বাবা চম্পা তোর কি কথা হয়েছে রে? হ্যাঁ? তুই তো আগে এমন ছিলি না। বাড়িতে মা বাবা চুইয়া সবাই খুব শান্ত, তাই তোর এত কথা হয়েছে? হ্যাঁ? বলি তোকেই এত কথা কে শেখালো? কে? তোমার শাশুড়ি। হ্যাঁ? এ আবার কি, উনি তো এসেছিলেন আমাদের পাশের বলকে মিটিং করতে। কোথায় মিটিং? আরে বাবা আমাদের পাশের বলকে, এই এফজি বলক নাম শুনেছো? ও ব্লকে, তাই বল। হ্যাঁ তাই। উনি মিটিং এ এসে এমন বলেছিলেন না, আমরা সবাই কিন্তু কেঁদেছিল। জানো কি বলেছিল? বল। বলেছিলেন আমরা সবাই মানুষ, আচ্ছা ছেলে মেয়ে কোনো ব্যাপারই নয়, সবার উপরে মানুষ সত্য, তার উপরে কিছু নাই। এই শুনে তো আমারও বেশ চিৎকার। চুপ, একদম চুপ, তুই চুপ। ও মা চলে একদম। যাবে কি রে? এক্ষুনি লোকজন আসবে। আরে মা আজকে ওর বাড়িতে লোক আসবে তো। সে আবার কি? আমার বাড়িতে লোক আসবে বলে তোর বাড়িতেও লোক আসবে? কেন চুইয়া দিদিকে দেখতে আসতে পারে তাহলে আমাকে কেন পারবে না? আরে মা ওকে যেতে দাও, ওকে দেখতে আসবে। সে কি কথা? আমার রাজ্যের থালা বাসন পড়বে, সেসব ধোবে কে? কেন তুমি আর তোমার ওই দুই মেয়ে? ওরা বড়, ওরা পারবে না, আমি ছোট, আমি পারবো? গরিব বলে নাকি? এ বাবা, এ কি কাণ্ড! তুই এত কথা কার কাছে শিখলি রে চম্পা? তোমার বেয়ানের কাছ থেকে। হ্যাঁ? আরে আমার শাশুড়ির থেকে শিখেছে মা। ওই জন্যই তোর এত কথা, তাই তো ভাবি চম্পা এত কথা শিখলো কার কাছে? ওই পটি করে মহিলা শিখিয়েছেন। মা নো পরনিন্দা, আমার শাশুড়িকেও বলে দিয়েছি তোমার সম্বন্ধে কোনো কথা বলবে না, আর তুমিও না আমার শাশুড়ি সম্বন্ধে কোনো কথা বলবে না। একদম চুপ। চম্পা তুই যা বাড়ি যা, বাড়ি গিয়ে ভালো করে সাজগোজ কর, যা বাড়ি যা, তোকে দেখতে আসবে, যা। দাঁড়া দাঁড়া, এদিকে আয়। ও আবার কি হলো? দেখছো তো আমার দেরি হয়ে যাচ্ছে নাকি? বলছি
ছেলেটা কে? আবার কোন ছেলে? আরে বাবা, যার সঙ্গে তোর বিয়ে হবে। তাই তো বলে ছেলেটাকে চম্পা। ওই যে গলির মুখে যে চায়ের দোকান আছে। কোথায় দোকান? আরে রাস্তার মুখে যে সাজগোজের দোকানটা আছে, যেখানে মেয়েরা সাজে গো, চুল টুল কাটে, ভুরু পেলাক করে, তার পাশে এই যে দোকানটা। আরে ওটা তো বোম্বার দোকান। কি রে, ওই বোম্বাটা কি তোর বোন নাকি রে চম্পা? আরে বুম্বা মানে ওই যে ছোড়াটা দোকানে বসে থাকে, কাঁধ অব্দি চুল, মাঝে মাঝে ওর পনিটেলও করে, ওইটাই তোর বোন। অমন করে বলছো কেন মামি? হ্যাঁ, চায়ের দোকান আছে বলে যেন সাজতে ইচ্ছা করে না। সাজতে তো সবার ইচ্ছা করে, সে আমি গরিবি হোক আর বড় লোকই হোক। বাপরে, জানো, আমি না ওকে বলেছি তোমার ডাক নাম যখন বুম্বা আর তুমি আমার বুম্বা দাঁড়ে ভক্ত, তখন তোমার ভালো নামটা একটু পাল্টে নিতে হবে। আচ্ছা, নিতাই চরণ টরণ চলবে না, ভালো নামটা পাল্টে প্রসেনজিৎ রাখতে হবে। কি? ওর আসল নাম নিতাই চরণ? হ্যাঁ গো, বসতাম তো, তাই ওই নিমাই নিতাই না আর কি। আর বুম্বাদাটা কে? ওহ মামি, তুমি বুম্বাদাকে চেনো না? বুম্বাদা হলো প্রসেনজিৎ। কোন প্রসেনজিৎ? সিনেমার প্রসেনজিৎ? হ্যাঁ গো। তা তুই তাকে দাদা বলছিস কেন? চিনিস নাকি? মা, তোমাদের এই কচকচানিটা বন্ধ করবে? চম্পা যা, তুই বাড়ি গিয়ে রেডিও যা। অত রাগ ভালো নয় গো বাদি, তোমার শাশুড়ি তো বলেছে সবার উপরে মানুষত্ব, তার উপরে কিছু না। যা, যা। চালিয়ে মা, যা। এই, আমি একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম। বল তাড়াতাড়ি, কি বলবি? আবার কি হলো তোর? এবার থেকে শনিবার শনিবার করে আমি কাজে আসতে পারবো নি। কেন, বাড়ির উপোস করছিস নাকি? সব উপোস টুপোস আমার দ্বারা হয় না। শনিবার শনিবার করে আমি নাচ শিখতে যাব। কি শিখতে যাবে? আরে বাবা, নাচ গো নাচ, টিভিতে দেখো নি? জোড়ায় জোড়ায় নাচছে, আবার ফার্স্ট হলে অনেক টাকা পুরস্কার পায়। তাই তো নাচের ক্লাসে ভর্তি হয়ে গেলুম। জানো, মিস ইন্দু আমি বলেছি আমি খুব ভালো নাচতে পারি। বাবা, যেটুকু সর্বনাশের বাকি ছিল সেটুকু হয়ে গেল। আর তোর বল, ওই বুম্বাদাটাও কি নাচ শিখবে? বুম্বা দাদা হতে যাবে কেন? শুধু বুম্বা। না না, ও বলেছে ও সব পারবে টারবে না। ভগবান রক্ষে করেছে, স্বামী স্ত্রী একসাথে নাচার আর দরকার নেই। কিছু বললে বাদি? কিচ্ছু বলিনি, তুই যা। যাচ্ছি, চলো। ঠিক আছে, আয়। বাচ্চা গেছে। ও বাদি, ও মামি, তোমাদের মেয়ে দেখা পার্টি বাইরে বাইরে আছে, ডাকবো? কি সর্বনাশ, তোকে নিয়ে আর পারি না, শিগগিরই ডাক। শিগগিরই ডাক রে বাবা, ডাক। আসুন আসুন, আসুন 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 আসুন। বসুন বসুন। আপনারা মাত্র দুজন, আর সবাই কোথায়? দাঁড়ান দাঁড়ান, আগে আমাদের দুজনের দিকে পছন্দ হোক, তারপরে তো বাকির বাড়ি অন্য লোকেরা সব আসবে। আমার বেলাতেও তো তাই হয়েছিল, 7 বার, তাই না মা? আপনি কে? এটি আমার বড় বৌমা, এই 2 বছর হলো বিয়ে হয়েছে। বড় বৌমা, তো কটি ছেলে আপনার? 4টি, ওই মেজটির জন্য এসেছি, তারপর ক্রেমে ক্রেমে বাকি সবারও হবে খুনি। তা ক্রেমে ক্রেমে মানে কি মাসিমা? আহ বুইয়া, ক্রেমে ক্রেমে মানে ক্রমে ক্রমে, মানে পর পর। বুঝেছি। তা এটাই কি পাত্রী? না না, ও তো আমার বড় মেয়ে, ওর বিয়ে হয়ে গেছে। ও মা, বিয়েওয়ালা মেয়ে, দেখে তো বোঝাই যায় না, তাই না মা? শাখা নেই, সিঁদুর নেই, আবার একটা হাতও তো দেখছি খালি। কেন ভাই, এমন ধারা কেন? আমি তো ওরম ধারায় পছন্দ করি, আমার শাশুড়িও তো তাই। এ সর্বনাশ, এই বিয়েওয়ালা মানুষের হাত খালি, কি অলক্ষণে কথা! আপনার ছোট মেয়েটি কিও তাই, এই বড়টিরই মতো? না না, ও অমন নয়।
না না মা, এখনই ও কথা বলো না, আগে ওনারা দেখুন, পছন্দ হোক, ক্রেমে ক্রেমে একজন একজন করে আসুক, তখন না হয় বোঝা যাবে চুইয়া কি পছন্দ করে আর কি করে না। তা আপনার ছোট মেয়েটি কোথায়? বাড়ি নেই? না না, সে আবার কি কথা, বাড়িতেই আছে। মাসিমা, ওনা একটু সাজতে ভালোবাসে, ওর অনেক টাইম লাগে। কেন, রংটা কি একটু চাপার দিকে? না 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 মাসিমা, না না, একটুও না, অনেকটাই চাপা। আহ বুইয়া, তুই একটু চুপ করবি? আমার ছোট মেয়ে খুব ফর্সা। তাই বলুন, চাপা জানলে তো আমরা আসতুমি না। আপনার দাদা তো বললেন মেয়ে বেশ ফর্সা, ওই ছেলে চাপা মেয়ে চাপা, তারপরে ক্রেমে ক্রেমে ওই ছেলে পুলেগুলো তো চাপাই হবে, তাই না? আপনি কি বলেন? আমি আর কি বলবো, আমার সময়ও তো তাই হয়েছিল। টানা 6 মাস ওই ফেয়ার অ্যান্ড লাভলি মেখে তবে রংটা আমার একটু মতো হয়েছে, নইলে ওই আমার রংটাও একটু নরম মতনই ছিল। তা এখন একটু শক্ত হয়েছে কি? আহ বুইয়া, তুই যা চুইয়াকে শিগগিরই ডেকে নিয়ে আস। ও মা, আপনার ছোট মেয়ের নাম চুইয়া? এ আবার কেমন নাম মা? আরে ও তো ছোটবেলায় খুব চুইং গাম খেত, তাই তো ওর নাম চুইয়া। আপনারা বসুন, আমি ডেকে আনছি বোনকে। আপনার বড় মেয়েটি তো খুব টরটরে। টরটরে মানে? টরটরে মানে মানে বড্ড এবার একটু বেশি শান্তিতে কথা বলে। বসা যায়। আমার ভালো শাওরি আবার অত বেশি কথা তাকালি বলা না মেয়ে কারো একদম পছন্দ করেন না। উনি আবার একটু ওই শান্ত শান্ত মেয়ে পছন্দ করে, মানে ওই ঠিক আমারই মতো, তাই না মা? তা আপনার ছোটটিও কি ওই দিদির মতন ফরফরে? না না, ও বেশি কথা বলে না, ও খুব শান্ত। সেই ভালো। আমার নেড়ু আবার বেশি ফরফর করা মেয়ে একদম পছন্দ করে না। নেড়ুকে? উমা, সে কি কাণ্ড! নেড়ুকে চেনেন না? সেই তো হলো পাত্র, মানে বর। যখন জন্মেছিল একদম নেড়া ছিল, তাই তো ওর নাম নেড়ু। আর এখন? এখনো কি নেড়া? তাহলে তো খুব মুশকিল। না না, এখন নেড়া নয়, এখন নেড়া নয়, তবে ও একটু নেড়া হতে ভালোবাসে, তাই ওই মাঝে মাঝেই নেড়া হয়ে যায় আর কি। কি সর্বনাশ! বিয়ের সময় যদি নেড়া থাকে সে তো মহা ঝামেলা। আমার মেয়ে আবার সেটা পছন্দ করতে নাও পারে। মেয়ের আবার পছন্দের কি আছে? বর যদি চাই চুল রাখতে রাখবে, না রাখতে চাইলে না রাখবে, সেটা তার ব্যাপার। না না, সে আবার কি? মেয়ের ইচ্ছা অনিচ্ছা বলে কিছু নেই, সবই কি বরের ইচ্ছা অনুযায়ী হবে, তাই না বলুন? বাবা, এই মেয়ে কত সাজছে! মেয়েকে কোথায় আগে থাকতে তৈরি করে রাখবেন, তা না, এসে থেকে আমরা হা পিত্তেশ করে বসেই আছি। এ আবার কেমন ধারা ব্যবহার আমার পছন্দ হয় না। ওই তো ওরা এসে গেছে, আয় 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 আয়। থাক থাক মা, থাক থাক, বসো বসো বসো, সামনেই বসো, দেখি দেখি একটু ভালো করে দেখি। বাবা, এ কত সাজ সেজেছে! এ এত সাজতে তো সময় লাগবেই ভাই। বাবা, বিকেল বেলাতেও জারদৌসি পরে এসেছো, আবার কত গয়না! গরম লাগবে তো ভাই। আপনি সিরিয়াল দেখেন? কি? আপনি সিরিয়াল দেখেন? সিরিয়াল খুব দেখি, আমি মা দুজনেই দেখি। সেই সন্ধে 7টায় বসি আর রাত 10টায় উঠি। তবে হিন্দির কিছুই দেখি না, ও তো বুঝতেই পারি না। বাংলার সব দেখি। হিন্দি না বোঝার তো কিছু নেই ভাই, সব তো সেই শাশুড়ি আর বৌমার গল্প। তা ওরা তো সব সময় সেজে গুজে ভারী জারদোসি পরে রান্না করছে, খেতে দিচ্ছে, আবার ঘুমোচ্ছে। আপনার তখন খারাপ লাগে না? মনে হয় না গরম লাগছে? আহ চুইয়া, তুই কিভাবে কথা বলছিস ওনাদের সঙ্গে? আপনার ছোট মেয়েটি তো খুব ফরফরে, ওই দিদিটির মতো, একেবারে বকেশ্বরী। আরে বকেশ্বরী নয় মাসিমা, বকেশ্বরী নয়, ও হলো গিয়ে বিজয়িনী, আর আমি হলাম গিয়ে তেজস্বিনী। ও বাবা, তেজস্বিনী!
এ আবার কেমন ধারণা মা? আরে সে ছোট্টবেলার থেকে তো আমার খুব তেজ। একবার একটা কচ্ছপদের টাক করে মুখে পুড়ে দিয়েছিলাম। সে আবার কি? কবে? তুমি মনে করে দেখো মা, এখন ভুলে গেছো। আসলে অনেক দিনকার আগেকার কথা তো, তাই না রে দিদি? তাই তো, তোমার মনে নেই মা? তখনই তো সবাই বলল, বাপরে মেয়েটার কি তেজ। আর তখনই তো বাবা নাম রাখলো তেজস্বিনী। ঠিক নামই তো রেখেছে বাপু তোমার বাবা। তা আপনার জামাইটি কি ওই রকম মানে তেজওয়ালা? না 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 না, আমার জামাই বাবু খুব শান্ত, কিন্তু ওনার মা খুব তেজি। বাপরে, এই দুটি তেজিকে নিয়ে বাড়িতে তো মহা জ্বালা। মা 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 একটা কুইজের উত্তর দিন না মা। এই মা চুপ করো দেখিনি, তোমার আবার কি হলো? মা বলুন না, মা বলুন না, তেজি কে? তেজি কার নাম? তেজি? বলুন না। তাই তো, এই তেজি আবার কে রে বাবা? আমি কি করে বলবো তেজিকে? তুমি তুমি এ বাবা, কেউ বলতে পারছে না। আরে অমিতাভের মায়ের নামই তো তেজি। অমিতাভ আবার কে? আপনি অমিতাভ বচ্চনের নামও ভুলে গেলেন মা। অমিতাভের মায়ের নামই তো তেজি, তাই না ভাই? কি জানে, আমি এসব কিচ্ছু জানি না বাবা। তুমি চুপ করো দেখিনি বাপু, কথা নেই বার্তা নেই, কোথা থেকে অমিতাভ বচ্চনকে টেনে আনলে? আপনার ছেলের নাম কি? কোন ছেলে? যিনি আমায় বিয়ে করবেন। আহ চুইয়া, তুইও তো দেখছি দিদির মতো কথা বলছিস। মা ওকে থামাচ্ছ কেন? ওকে বলতে দাও। ঠিকই তো করেছে বাপু তোমার মা, যাকে দেখতে এসেছি সে আবার কথা কইবে কি? আমিও তো তাই করেছিলুম, তাই না মা? একদম মুখ বন্ধ করে বসেছিলুম। কেন? দাঁতের প্রবলেম, মানে দাঁতে ব্যথা ছিল? আহ চুইয়া, দয়া করে একটু চুপ কর। মা ওকে বলতে দাও না, ওরও তো কিছু বলার থাকতে পারে মা। আপনার বাড়ির সবই যেন কেমন উল্টো ধারা। মেয়ে দেখতে এসেছি আমরা, আমরা কোথায় কথা কইব তা না। বাহ মাসিমা, এটা একটু কেমন ধারা কথা হলো না? আমার এই বোনটি কি একদম বোবা হয়ে বসে থাকবে নাকি? আপনারা তো এখনো আপনাদের ছেলের নামই বললেন না। ও ছেলেদের নাম সে তো এক্ষুনি বলতে পারি, তবে ওই বড় জনের নাম বলবো না। মা আছেন তো সামনে, তাই। মেজটি হলো নেড়ু, সেজো ফেলটু, আর ছোটটি হলো পটাই। পাত্র কোনজন? পাত্র ওই নেড়ু, নেড়ুই হলো পাত্র, মানে তোমার বর। নেড়ু পাত্র? হ্যাঁ, ও একটু ন্যাড়া হতে ভালোবাসে, তাই ওর নাম নেড়ু। বাবা চুইয়া, শুনেই আমার কিরম শিহরণ জাগছে। বর ন্যাড়া? ওরে তোরা একটু চুপ কর, দয়া করে চুপ কর। আপনার বড় মেয়ে তো বড্ড বেশি কথা বলে দিদি। এত কথা বললে যে বিয়ে ভন্ডুল হয়ে যাবে যে দিদি। এখনো তো কোনো কথাই বলা হলো না পাত্রীর সাথে। আচ্ছা আচ্ছা, আমি সব বলে দিচ্ছি। আমার নাম বিজয়িনী, ডাক নাম চুইয়া। এমএ পাস করেছি সদ্য। ও বাবা, এমএ পাস? এ তো বড্ড বেশি লেখাপড়া হয়ে গেল, তাই না মা? কেন, তোমার দেওর কি পাস? আমাদের বাড়িতে তো সব ওই হাই সেকেন্ডারি। হ্যাঁ, ভালো করে শুনে রাখো মা, সবাই হাই সেকেন্ডারি। হ্যাঁ, আমাদের বাড়িতে সব ওই 12 ক্লাস, তারপরে ওই বাড়ির ব্যবসা। আমার কর্তা আবার লেখাপড়া করে সময় নষ্ট করা একদম পক্ষপাতী নন। বলেন চাকরি বাকরি তো কেউ করবে না, ওই বাড়ির ব্যবসাই করবে। তাই শুধু শুধু লেখাপড়া করে সময় নষ্ট করার কোনো দরকার নেই। আপনি একদম ঠিক বলেছেন মাসিমা, একদম ঠিক বলেছেন। আমাদের বাড়ির ছেলেরা না মেয়েদের ওই লেখাপড়া একদম পছন্দ করে না, বলে যত বেশি লেখাপড়া তত বেশি কথা। ঠিক আমার মতো, তাই না ভাই? আমার তো আবার দুটো এমএ। এ সর্বনাশ, এই এত বেশি লেখাপড়ার জন্য আপনার মেয়েরা তো কথা সব সময় বেগড় বাই গাইছে। গাইছে? কই, দিদি তো গান গায়নি। ওহ, আরে গান নয় চুইয়া, গান নয়, বেগুর বাই গাইছি। ও, আপনাদের তো একটা কথাই বলা হয়নি।
আমি সাজতে খুব ভালোবাসি, বই পড়তে, সিনেমা দেখতে, গান শুনতে খুব ভালোবাসি, কিন্তু ঘরের কাজ করতে আর সিরিয়াল দেখতে একটুও পছন্দ করি না। না 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 না, এ মেয়ে আমাদের চলবে না, কিছুতেই চলবে না, চলবে না। দেখি দেখি নেরুর সাথে কথা বলে ও যদি বলে তাহলে বাড়ির সব লোকেরা না হয় ক্রেমে ক্রেমে আসবে না হয় দেখতে। না 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 মা, আর কারো আসার দরকার নেই, আপনি একবার আসুন না মা, এদিক বলে আসুন না মা। তোমার আবার কি হলো? ও বাথরুম পেয়েছে নাকি? এই এক জ্বালা, যেখানেই যাবে সেখানেই এই বাথরুম। আরে মা বাথরুম পাইনি, মা বাথরুম পাইনি, অনেকক্ষণ ধরে একটা কথা বলার চেষ্টা করছি, কিছুতেই বলতে পারছি না। ওই যে ওই চুইয়া বলে মেয়েটি আছে না, যেই না আমি ওর দিকে তাকাচ্ছি অমনি টুক করে আমাকে জিভ ভেঙাচ্ছে। ও মা, সে কি কথা? কই, আমি তো দেখিনি। সব সময় করছে না মা, মাঝে মাঝে করছে, এ তো ভালো লক্ষণ নয় মা। শেষকালে মেজো ঠাকুরপো আসলে যদি ওইরকম জিভ দেখায় তবে তো কেলেঙ্কারির এক শেষ হয়ে যাবে মা। আপনার মেজো ছেলে যা রাগী, একদম কুরুক্ষেত্র বাঁধিয়ে ছাড়বে মা। তার চেয়ে চলুন মা, চলুন মা, আমরা চলে যাই মা, চলুন চলুন। সেই সেই ভালো, চলো চলো আমরা চলে যাই। এই একটা পাগল মেয়ে বাড়িতে নিয়ে গিয়ে মরবো নাকি? আচ্ছা দিদি, আমরা আসছি এখন। ওমা, সে কি কথা? এখনো তো কোনো কথাই হলো না, কোনো খাওয়া দাওয়াও হলো না। আপনারা বসুন, চল বুইয়া খাবারগুলো নিয়ে আসি। না না, আজ আমরা কিছু খাবো না, আজ আমাদের উপোস। আজ শুক্রবার না, জয় সন্তোষী মার উপোস, বাড়ির সব মেয়েরা করে। তা আমার বোন তো আবার একটু উপোস করতে পারে না মাসিমা। মামা ওই আবার আবার করলো, আবার করলো। কি আবার? এই আপনার ছোট মেয়ে এই আশা এস্তর আমার বৌমাকে জিভ ভেঙিয়ে যাচ্ছে। জিভ ভেঙাচ্ছে? সে আবার কি? সব সময় করছে না, মাঝে মাঝে করছে। আপনারা কি বলছেন বলুন তো, আমি তো কিছুই বুঝতে পারছি না। এত বড় মেয়ে জিভ ভেঙাবে কি? এসব কি অন্যায় কথাবার্তা! ছি ছি। তোমার মনে নেই মা, ছুঁয়ার তো সেই ছোট্টবেলার থেকে জিভ ভাঙানো অভ্যাস। জিভ ভেঙানোর অভ্যেস? চুইয়ার? কি বলছিস কি তুই? তুমি ভুলে গেছো মা, সে ছোট্টবেলায় চুইয়া একবার জিভ ভেঙেছিল বলে তোমাকে আর বাবাকে তো স্কুলের প্রিন্সিপাল ডেকে পাঠিয়েছিল, তোমার মনে নেই মা? আমাদের ডেকে পাঠিয়েছিল স্কুলে? কবে? তুই যা না তাই বলে যাচ্ছিস রে বুইয়া। ছি মা, ভুলে গেছো। ওরকম করে বলো না। শেষকালে যদি নেরুদার সামনে জিভ দেখিয়ে না 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 না, নেরুদার আসার আর কোনো দরকার নেই, ও যা রাগী শেষকালে। মা মা মা, চলুন চলুন চলুন, তাহলে মা, আপনারা চলুন চলুন। শুনুন, আপনারা আবার ক্রেমে ক্রেমে কবে আসছেন? ওই নেরু মানে বর কবে আসছে? না, এই এতক্ষণে যা বুঝলাম আপনার এই ছোট মেয়েকে আমাদের কারোর পছন্দ নয়। একটা পাগল মেয়ে আমাদের ঘাড়ে গছিয়ে দিচ্ছিলেন। চলো। মা ওই আবার আবার করলো, আবার আবার। আচ্ছা ন্যাকা মেয়ে বাপু তুমি, তা তুমি বাপ বারবার জিভ দিয়ে ওদিকে তাকাচ্ছ কেন? এত বড় মেয়ে যে জিভ ভেঙায় এ বাপের জন্মে শুনিনি বাপু। আচ্ছা দিদি, আমরা এখন আসছি, এই মেয়ে দুটিকে একটু শিক্ষা দেবেন, একেবারে পাতে ফেলা যায় না। আর হ্যাঁ, আর একটা কথা, আপনার দাদাকে বলবেন যেন আমার সঙ্গে দেখা করেন। মাস্টারমশাইয়ের পেটে যে এত বদবুদ্ধি, একটা পাগল ভাগ্নিকে আমার নেড়ুর ঘাড়ে চাপিয়ে দিচ্ছিলে। এই খবরদার যদি আর ওদিক পানে তাকাবে, চলো বাড়ি চলো। চলুন 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 চলুন। ওমা কোথায় যাচ্ছ? চুপ! আর একটা কথাও বলবে না। তোমরা দুজনে মিলে এতক্ষণ অনেক কথা বলেছো, অনেক অসভ্যতা করেছো, আমি আর কিচ্ছু শুনতে চাই না। আরে মা, এত রেগে যাচ্ছ কেন? টেক ইট ইজি না। কি করে ইজি নেব? লজ্জায় আমার মাথা কাটা গেল। তোমাদের দুই বোনকে এত লেখাপড়া শিখিয়েছে কি এইসব অসভ্যতা করার জন্য? আমি তো ভাবতেও পারছি না। রাগ করছো কেন মা? তুমি আমায় একটা সত্যিকারের কথা বলো, তুমি কি আমাকে ওই নেরুর সঙ্গে বিয়ে দিতে পারতে? সত্যি করে বলবে। হ্যাঁ। তা হয়তো দিতাম না, তাই বলে তোরা দুই বোন মিলে এত অসভ্যতা করবি? তা না হলে তো চুইয়াকে ওরা ক্রেমে ক্রেমে 7 বার দেখতে আসতো, তা তুমি পারতে
পারতে মা, চুইয়াকে ওদের সামনে 7 বার বসাতে পারতে। তাই বলে তুই ওদের বউটাকে জিভ ভাঙাবি? ছি ছি। ওটা তো তোমার জামাই শিখিয়ে দিয়েছিল, বলেছিল হয় টেরা হয়ে থাকবি, না হয় জিভ ভেঙাবি। টেরাটা ম্যানেজ করতে পারলুম না, তাই তো জিভ দেখালুম। মাগো, এসব দেখার যে আমার মরণ হলো না কেন? জামাই বাবু হয়ে কেউ নিজের শালির বিয়ে বাতিল করে দেয়? আর ওই মক্কেলকে বিয়ে করবার জন্য তুই একবারে পাগল হয়ে গেছিলি। আরে মা, এত সিরিয়াস হচ্ছ কেন? বিয়ে তো হয়ে গেছে আমার, আর ও জামাই বাবু অলরেডি ওর জন্য পাত্র ঠিক করে রেখেছে। বলি পাত্রটি কে? নির্ঘাত কোন রোগা কাঠি দেড়েল একজন কেউ, ঘাড় অব্দি চুল, কাঁধে একটা ঝোলা ব্যাগ। ও মা, একদম ঠিক। তিনি কে? ক্যাংলার ভাই প্যাংলা। হ্যাঁ? প্যাংলা আবার কি নাম? আরে মা, ও তো তোমারই দেয়া নাম, ক্যাংলার ভাই প্যাংলা। হে ভগবান। ও মা, ও মা, মা, ও মা, কি ও হলো? মা। শরীর খারাপ লাগছে? শরীর খারাপ লাগছে? ও মা, ও মা, নাকি ক্যাংলার নাম শুনে অজ্ঞান হয়ে গেল? ও মা, হ্যাঁ তাই, ওটা একটা পাত্র হলো? কেন? বাবার তো পছন্দ। ও, বাপের সঙ্গে অলরেডি গুজুর গুজুর হয়ে গেছে, তা আমাকে আর কি দরকার? মোট কথা, যে বাড়ির গিন্নি পার্টি করে ওই বাড়ি আমার একদম পছন্দ নয়। কিন্তু আমি আর কি করব? তোমরা দুই বোন তো দুহাত তুলে নৃত্য করতে করতে হাসি হাসি মুখে চললে ওই ক্যাংলা আর প্যাংলার বাড়ি। মা যদি পার্টি করে তাহলে ছেলেদের অবস্থা ওরকমই হয়, যেন ধুকছে। হ্যাঁ ঠিক আছে মা, ঠিক আছে, কুল কুল। শোনো না, আজকে ওই দুই দেরেল আসবে ক্রেমে ক্রেমে। আজ তো নেরুর মাকে রান্না করবে বলে প্রচুর রেনু, আজকে তো নেরুর মাকে খাওয়াবে বলে প্রচুর রান্না করেছিলে। ওই দুই দেরেলকে একটু খাইয়ে একটু মোটা করে দিও মা। ওগো মা গো, আর সহ্য হয় না গো, আর সহ্য হয় না। ক্যাংলা প্যাংলা শাশুড়ি। প্রত্যেকবারে বলবো সবার সঙ্গে পরিচয় করে দিতে এবং কিছু বক্তব্য রাখতে। পরিচয় করবার আগে আমি একটা কথা বলি, এটা SWCW এর জন্যই সম্ভব হয়েছে। প্রথম কথা, ওনাদের যে ব্যস্ততা আছে পুজোর আগে এবং এই কটা দিন, তারপরে রিহার্সাল দিয়ে করবার জন্য একটা অসাধারণ হাততালি ওদের প্রাপ্য, একটু জোরে। গতকাল রাত্রির 11টার সময় পর্যন্ত ওরা রিহার্সাল দিয়েছে। আর আমি যার ডাইরেক্ট ইনভলভমেন্ট ছাড়াই নাটকটা হতো না, রবিশঙ্কর কুণ্ডু, আমাদের ক্লাবের ভাইস প্রেসিডেন্ট, তাকে স্টেজে নিয়ে নেব। এসো 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 এসো। আর পরিচয়ের জন্য আমি মাইক্রোফোনটা দিয়ে দিচ্ছি, যে যার নিজের নাম এবং কথা বলবে। আমি মা মহুয়া সাহা। চম্পা, মমতা, বুইয়া সরণী সাধুকা। চুইয়া কানন বোস। আমি বৌমা নবনীতা দত্ত বিশ্বাস। শাশুড়ি মা মুমা চ্যাটার্জি। আমি প্রত্যুষ আর রবিশঙ্করকে দিচ্ছি। হ্যালো, আমি প্রসেনজিৎ। একটু জোরে হাততালি হবে নাকি? বুম্বা হোক হোক। আচ্ছা, আমরা প্রত্যুষদাকে একটা জোরে হাততালি দিতে বলি। সবাই আপনাদের অনুরোধ করি প্রত্যুষদার জন্য, যেভাবে মানে টাইম দিয়ে এনাদেরকে দিয়ে তৈরি করানো, এটা একটা খুব চ্যালেঞ্জিং জব। কারণ এনারা কেউই প্রফেশনাল নাটক করেন না। তাদের মধ্যে থেকেও এইভাবে ডায়লগ মনে করে বলা, এটা শুধুমাত্র ওইরকমভাবে উৎসাহ দেওয়ার জন্য। আপনাদের যদি ভালো লেগে থাকে আপনারা হাততালি দেবেন। যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে আমাদের জন্য এটা হয়েছে, আপনারা ক্ষমা করে দেবেন। ধন্যবাদ।